আজকে তামিলনাড়ুতে এত পানির মধ্যেও লেগে পড়েছিলাম কাজে। হ্যাঁ, তো আজকে সকাল থেকে ঝিমঝিম করে পানি হয়েই যাচ্ছিল, তো আমরা ভাত খেয়ে রেডি হয়ে লেগে পড়ি কাজে। আর আজকে আমাদের কাজ হচ্ছিল আমাদের রুমের সাইডে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটাই। তো আমরা প্রথমেই কাজে লেগে লিফটটাকে কারেন্টের সাথে ফিট করে দিই, আর এই প্লেয়ারটা লিফটে করে গাড়িটাকে নিচে নামিয়ে দিল। আর আমি গাড়িটা নিয়ে চলে গেলাম সিমেন্ট আনতে। তারপর আমি সিমেন্টটাকে গাড়িতে লোড করে লিফটে লাগিয়ে দিচ্ছিলাম, আর এই প্লেয়ারটা তুলে নিচ্ছিল। আর এইভাবেই আমরা 6 বস্তা সিমেন্ট ওপরে তুলে নিলাম। আর আজকে আমাদের এইখানে কাজ হবে একতলার ওপরে রুম প্লাস্টার, আর রুমটা প্লাস্টার করার জন্য ভাড়া মানতে হবে। আর এখানে বেশি বড় বড় মারাম নাই, তাই আর কি আমরা 3 জনা মিলে চলে এলাম আমাদের আগের সাইডে যেখানে প্লাস্টার করছিলাম সেইখানকে। আর দেখো কেমন ভাবে পানি হচ্ছে, কি করবো, তামিলনাড়ু তো কাজ করতেই এসেছি। আর আমরা এই সাইডে এসে কটা বড় বড় মারাম নিয়ে এলি আর কাজের সব যন্ত্রপাতি গুলো। তারপর আমরা সবাই চলে আসি আমাদের রুমের সাইডের বিল্ডিংটাই। আর আজকে আমাদের কাজ হবে এই সিলিংটা প্লাস্টার হবে, আর বাকি যেটা হবে সেটা। আর এখানে ভালোভাবে কাজ করতে হবে, কারণ লাইট দিয়ে চেকিং হবে। আর মিস্ত্রিরা ভাড়া বানতে করতে আমরা চলে গেলাম বালি তুলতে। ওই প্লেয়ারটা পানির মধ্যে ভিজে ভিজে বালি এনে দিচ্ছিল, আর আমি লিফটে করে উপরে তুলে নিচ্ছিলাম। আর আমাদের এইভাবে বালি তুলতে তুলতে 2.5 বস্তা মশলা মাখানোর বালি তোলা হতেই আমি সিমেন্টটাকে দিয়ে চাড়িয়ে মশলাটা মাখাতে লেগে পড়লাম। আর এইদিকে মিস্ত্রিদের ভাড়াটা বাঁধা কমপ্লিট হয়ে গেছিল, আর মিস্ত্রিদের চিপিং করছিল। আর আমার পুরো মশলাটা মাখানো হতেই এইদিকে মিস্ত্রিদের সবকিছু রেডি হয়ে গেছিল, তাই আর কি মিস্ত্রিরা গুলা মেরে ছাপতে শুরু করে দিল। আর মিস্ত্রিদের পুরো সিলিংটা ছাপা হতেই তারা পাটা পাটা মেরে রুসাতে শুরু করে দেয়। আর এদিকে রাস্তা দিকে তাকিয়ে দেখি ইঞ্জিনিয়ার চলে এসেছে। এরপর আমি ভিডিও করা বন্ধ করি, না হলে ইঞ্জিনিয়ার যদি এখনই ওপরে চলে আসে তাহলে এখনই ষষ্ঠী পুজো হয়ে যাবে।